গেলে জগতে আমার আর তো দাঁড়াবার জায়গা থাকবে না। কৃষ্ণ একটা বাঁশি বাজায় দেখেছি, বাঁশি বাজিয়ে সবাইকে ডেকে এনেছে। কৃষ্ণ শুধু একটা বাঁশের বাঁশি বাজিয়েছে তা নয়, একটা বাঁশের বাঁশিতে 9টা ছিদ্র, আর এই দেহ বাঁশিটাকেও 9টা ছিদ্র। জয় রাধে। আমরা তো দেখেছি কৃষ্ণ একটা বাঁশি ধরে তিনি দাঁড়িয়ে আছে, বাঁশিতে রাধা নাম ধরেছে, শুধু রাধাকে ডাকেনি। কৃষ্ণ একটা বাঁশের বাঁশি বাজিয়েছে তা নয়, কৃষ্ণ এই দেহ বাঁশি বাজিয়েছে। জয় রাধে। যিনি বাঁশি বাজায় তাকে বাঁশরিয়া বলা হয়। ওই যে বিজয় বাবা বলেছে না, কত ভালো লাগে তোমাদের কিশোর বন্ধু কিশোরিয়া বাঁশরিয়া রে, তোমার বাঁশের সুরে বনে আসে সকল পাশরিয়া। জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি অজানাকে এত আপন চির আপন। কবে তোমায় পাবো আমার গোপন ব্যথা ভেঙে, কবে আবার তোমায় দেবে সহজে। তাই যিনি বাঁশি বাজায় তাকে বাঁশরিয়া বলা হয়। 9টা ছিদ্র, আর এই দেহ কলসিটাও 9টা ছিদ্র, 10 নয় 11 নয়, নবদা। 24 তত্ত্ব দিয়ে দেহ গঠন, 14 পোয়া দেহের পতন। তাহলে যিনি বাঁশি বাজায় কাকে, কার নাম করে বাজায়? ঈশ্বর যেদিন আমাকে এই জগতে পাঠিয়ে দিয়েছিলেন, কৃষ্ণ আমাকে একটা ফু দিয়ে জগতে পাঠিয়ে দিয়েছে। তার কত দম চিন্তা করুন, একটা ফু দিয়ে এই দেহ বাঁশিটা ছেড়ে দিয়েছে। আজকে দেহের বয়স 33 হয়ে গেছে, আমার দেহের বয়স। তাহলে গোবিন্দ একটা ফু দিয়ে 33 বছর আমাকে রেখে দিয়েছে। যখন তার দম আমার মধ্যে ভরিয়ে যাবে, তখন আমার মৃত্যু হয়ে যাবে। আপনাদের কত বয়স হয়েছে মনে রাখবেন, ভগবান আপনাকে একটা ফু দিয়ে জগতে ছেড়ে দিয়েছে। কেউ 100 বছর বাঁচে না, আপনাদের 60-70 বছর দেহের হয়ে গেছে। তাহলে সেই বাঁশরিয়ার এমন শক্তি, একটা ফু দিয়ে আপনাকে 90 বছর 100 বছর পর্যন্ত জগতে রেখেছে। যে বাঁশরিয়া আপনাকে জগতে রেখেছে, মনে চায় না সেই বাঁশরিয়াকে একবার একটু দেখি। যারা একটা ফুল বিনিময়ে সংসারে এত সুন্দর ভাবে আমরা রয়েছি, মনে কি চাই না বন্ধু সেই বাঁশরিয়াকে একটু দেখি? বাঁশরিয়া তুমি কেমন, তুমি কেমন বাঁশরিয়া, তোমাকে একটু দেখি। মনে যদি না জাগে যে আমার বাঁশরিয়া কেমন আছে, তাই তো তার ডাকে ছুটে এসেছি। ঈশ্বর যাকে ফু দিয়ে ডেকে এনেছে সেই সাধুর বাজারে আসে, যাকে ডাকে না সে আসে না। জয় রাধে। যার প্রতি তার করুণা নেই সে সাধুর বাজারে আসবে না, সে তার বাঁশির সুরে আমাদের ডেকে নিয়ে এসেছে, তাই আমরা এসেছি। মনে চায় না তাকে একবার দেখি। কবে তোমায় পাবো আর আমার গোপন ব্যথা করে ভেঙে কব। সংসারে গোপন ব্যথা ভেঙে কর আর কেউ নেই, আর কোনো জায়গা নেই। জয় রাধে। এই স্বরূপ জাগাবার করে আমরা এসেছি। মনে রাখবে, আমি যাকে ভাবি না, মনে করবেন সেও আমাকে ভাবে না। বলো রাধে রাধে। কথা বোঝা যাচ্ছে? যার চিন্তা আমার নেই, মনে করবেন আমার চিন্তাও তার নেই। জয় রাধে। ভগবান নিজেই বলেছে যে আমাকে চাই না, তাকে শুধু আমি নাচাই, অর্থ সম্পদ ধন পুত্র দিয়ে তাকে আমি নাচাই। আর যে আমাকে চাই তার সকল কিছু কেড়ে নেয়। এটাই কৃষ্ণ সেবার গীতি। আমরা সাংসারিক জীব দেবদেবীর আরাধনা কেন করি না? ধন পাই, ধনম দেহি যশন দেহি পুত্রম দেহি, ধর্ম পাই, অর্থ পাই, কাম পাই, মোক্ষ পাই,
তাই আমরা দেব দেবীর আরাধনা করি বন্ধু। আর কৃষ্ণ আরাধনা করলে পরে ধর্ম অর্থ কাম মোক্ষ ত্যাগ করতে হবে। জয় রাধে। বড় জ্বালা, টাকা ছাড়তে হবে, সকল ছাড়তে হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ সবকিছু ছাড়তে হবে। আমরা সরাসরি কেউ কৃষ্ণ ভজন করতে চাই না, এই কারণে আমরা সংসারের জীব, আমাদের অর্থ দরকার, স্ত্রী দরকার, রমণী দরকার, ঘর দরকার, বাড়ি দরকার। ভগবান বলছে ওটা নিয়ে থাক। ক্ষীরসাগর, তারপরে কালকে যে কথা বলেছিলাম ব্রহ্মলোক, তারপরে বৈকুণ্ঠ, তারপরে গোলক। তুমি গোলকের প্রেম ছাবি, এত সহজে গোবিন্দ দেন না। গোবিন্দ ধর্ম অর্থ কাম মোক্ষ দিয়ে মিলিয়ে রাখে। আর যারা ধর্ম অর্থ কাম মোক্ষ চায় না, ঠাকুর কৃষ্ণ শুধু তোমার চরণ। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতা জগদীশা। নরোত্তম ঠাকুর মহাপ্রভুকে বলেছিলেন, না আমি ধন চাই, না আমি জন চাই, না আমি পরিবার চাই। আমি যার জন্যই বনে আসি, খাবো না তার বিহনে। আমি যাকে বাবার ধরে সকল কিছু ছেড়ে তার কাছে এসেছি, আমি তার চরণ চাই। জয় রাধে। আমি তাই চাই। যে থাকে সম্পদে তার মন থাকে না কৃষ্ণ পদে। কুন্তী বলেছিলেন, আমাকে বিপদ দিয়ে বলে রাখো, আমি সম্পদে চাই না। হে যুধিষ্ঠির বলেছিল, হে কৃষ্ণ, যে ধন পেলে তোমায় ভুলে যাই, মনের ভুলে সেই ধন যেন কবু নাই চাই। বলো রাধে রাধে। একটু জোরে জোরে বলুন, আর একটু জোরে জোরে বলুন, আরো জোরে বলুন। এখন থেকে জোরে ডাকার অভ্যাস করো। যখন কণ্ঠ রুগ্ন হয়ে যাবে, সেদিন আর ডাকার শক্তি থাকবে না। ওরে যেদিন কণ্ঠ রুগ্ন হয়ে যাবে, সেদিন ডাকার শক্তি থাকবে না রে। জয় রাধে। যেদিন কণ্ঠ রুগ্ন সেদিন ডাকার শক্তি থাকবে না। ওরে যেদিন তোমারে বলতে ওরে কেউ রবে না, হরি বল, সেদিন ঢাকার শক্তি থাকবে না রে। এটাই সংসার। আমি ভাবি নাই কালাকাল, সকালের পর আসে কাল, ভাবলেন চিরকাল যাবে রে সকাল। এই চরণ বহন করেছিল আমাকে, এই চরণ একদিন ছেড়ে চলে যাবে। পুত্র, পরিবার, স্বামী, এরা তো দূরের কথা, এরা তো পরের কথা। যে দেহটাকে তুমি যত্ন করে রেখেছো, এই চরণ একদিন বলবে, বন্ধু আমার বিষয় বিদয় বাসী বেঁধেছে, তুমি যষ্টি সম্বল করো। আর কদিন পরে এসে গেছে সময়। নয়ন বলবে, তোমাকে অনেক দূর দেখিয়েছে, আর আমার যাওয়ার সময় হয়ে গেছে। এক এক করে সবাই বিদায় নিয়ে গেল বন্ধু। বিজয় বলে, দরদি মাঝি তোমার একটি। বিজয় বাবা বলছে, সকল কিছু হয়ে গেল, কেবল পোশাক খুলতে বাকি। বিজয় বলে, বন্ধু বান্ধব তোমরা কেউ দিও না ফাঁকি, সকল কিছু হয়ে গেছে, কেবল দেহের পোশাক খুলতে বাকি। মানব জন্ম পেয়ে যা যা দরকার সব হয়ে গেছে, খালি দেহের পোশাকটা খুলতে বাকি। বলে রাধে রাধে। কথা কোথায় ছিল কালকে? এইভাবে বললেই কোন জায়গায় যে বিশ্রাম হবে তা আমি জানি না। কালকে কথা কোথায় ছিল?
বাবা আচ্ছা ব্যাসদেব আমার আপনাদের মনে নেই এইরকম সংবাদ নাকি মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন একটি মনে রাখবেন কলিতে এমন একটা মানে সুযোগ ভজন দিয়েছে এটা সত্য ত্রেতা দাপরে ছিল না ইয়াত কলম নাস্তিক ভাগবত বলছেন ইয়াত কলম নাস্তিক তপস্যা নগেন সমাধি না তৎকলম লব কলম কি এসব কীর্তনা বলে কলির জীবের জন্য এমন একটা সুযোগ ভজন দিয়েছে কলির জীবে কোথাও লেখা নেই অবতাররা এসে কেউ কয়নি যে তুমি সন্ন্যাসী হয়ে বাড়ি ঘর ছেড়ে চলে যাও সবাই যুগ ধর্ম দিয়েছে আমার নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বলেন জান্ডা অবতার হয়ে এসেছেন হরি ঠাকুর বলেন সকলার নীতি হলো তোমরা সংসারী খাও গারস্থ ধর্ম হলো শ্রেষ্ঠ আমাদের গারস্থ ধর্ম এমন একটা সুযোগ দিয়েছে কলিযুগে কি বলছি ইয়াত কলম নাস্তিক তপস্যা নগেন সমাধি না সন্ন্যাস নিলে যে পূর্ণ হয় সমাধি পেলে যে পূর্ণ হয় ঘরে বসে মাতা পিতাকে নিয়ে পুত্র পরিবারকে নিয়ে যদি একসঙ্গে হরি বলতে পারো ওই সন্ন্যাস নিলে যে পূর্ণ তুমি ঘরে বসে সেই পুণ্যের অধিকারী হচ্ছ বলো রাধে রাধে আছে এইরকম সজগ বোধনার সত্য ক্রেতা বলেছিল বলো আর গতকালকে বলেছিলাম একবার কৃষ্ণ বলিয়া নিতাইকে জন্মের মতো কিনিয়ে এলো এমন সুযোগ বোধন আর আছে একবার কৃষ্ণ বলে নিতাইকে কিনে নাও আর আজকে ভাগবতে বলছি বলে যারা সমাধি নিয়ে যে পুণ্য না পায় যারা যোগী হয়ে যে পুণ্য পায় তার থেকে অধিক পুণ্য কারণ সাংসারিক জীবের বোঝা বেশি জয় রাধে সাংসারিক জীবের বোঝা বেশি একটা সন্ন্যাসীর বোঝা কম সে তো স্বার্থপর হয়ে চলে গেল নিজের ভাবনা ভেবে আর একটা সাংসারিক জীব সকলার ভাবনা ভেবে একবারও যদি দিন অন্তে একবার যদি ঈশ্বরকে ভাবনা রাখে ঈশ্বর তার বোঝা মাথায় নেয় তা কিসে মুক্তি শ্রবণে মুক্তি যে শ্রবণ আপনারা করছেন সেই শ্রবণে মুক্তি পরীক্ষিত মহারাজ একমাত্র ভাগবত কথা শ্রবণ করেছিল তাই মুক্তি পেয়েছিল এই কারণে আপনাদের চরণ ধরে আমি আরেকখানা প্রণাম রাখি আপনারা বড় সুযোগ পেয়েছেন শ্রবণ করলেই মুক্তি হয় বললে মুক্তি হয় না আমি তো চাওয়া পাওয়া নিয়ে এখানে এসেছি অর্থ দিচ্ছে বাবারা ডেকে নিয়ে এসেছে তাই এসেছি আর আপনারা পারিশ্রমিক অর্থ খরচা করে এত কষ্ট পরিশ্রম দান করে হেঁটে হেঁটেও এসে হরি কথা আস্বাদন করেছেন আপনারা তো জমিদার সকলে আপনাদের জীবন ধর্ম আপনারা জমিদার এটা যদিও ব্যাশাসন হয় আমি বলি এটা চৌকিদার কারণ এখানে কথা হলো জাগাইয়ে রাখা মানুষকে কিন্তু আপনারা মাটিতে বসেছেন আপনারা তো জমিদার হয়েছেন আপনাদের চরণ ছায়া এই দাস হরিদাস বাবাজিকে একটু জায়গা দেবেন যেন আপনারা যে প্রেমের অনুরাগী হয়েছেন আমিও যেন এই প্রেম শিলন একটু অবগমন করতে পারি আপনাদের চরণ ধরে আমি প্রার্থনা করিনি তাই আমার ভক্তি নেই আমার সাধন নেই আমি অপরাধী আমি পাবন আমি কামক আমি লোভী আপনাদের চরণ ধরে দিয়ে আমাকে একটু ধন্য করবে জয় রাধে এইবার ওই ব্যাসদেব যখন ভাগবত মহাপুরাণ লিপিবদ্ধ করলেন গতকাল কথা যেখানে ছিল ওই জায়গায় মন নিয়ে ছিলেন তারপরে তিনি সুত গোস্বামীকে নিয়ে ভাগবত কথা ওই ভাগবত গ্রন্থ দিয়েছিলেন সুখদেব যিনি মায়ের গর্ভে 16 বৎসর পর্যন্ত ছিলেন এই কথা কি পরিষ্কার করে বলবো না কেটে এগোয় যাব আপনাদের কাছে জিজ্ঞাসা করা ভালো একটু টাচ দিয়ে দিয়ে চলে যাই তাই না বিস্তার করে বলতে গেলে তো অনেক তারপরে হলো পরীক্ষিত মহারাজের কথা জয় রাজ আসল আজকে আসরটা এমনই ভাব বাবা প্রেম জেগেছে একখানা ভজন হয়নি যারা ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা ঘুমিয়ে পড়বে ছোট করে একটা ভজন একটু আনন্দ কারণ এটা সঙ্গীতময় ভাগবত সকল কিছু এখানে থাকবে তাই তো ভক্তদের আশা একটু করতালি দেবেন আর যদি ভালো লাগে শ্যামের সম্মুখে একটু নৃত্য করবে হ্যাঁ মীরাবাই ঘরে দরজা দিয়ে আমার শ্যাম সুন্দরকে নৃত্য করে দেখায় কাউকে দেখাতেন না
সাজবো কেন? শ্যামের জন্য, পরম পিতার জন্য। এত রূপ যৌবন কাকে দেখাবো? জগৎ স্বামীকে দেখাবো। বৃন্দাবনের ব্রজগোপীরা স্বামী সেবাও করেছিল, ভাসুর, গুরুজন, দুর্জনের সবাই সেবা করেছিল না? কিন্তু মনে মনে তারা আর একটা পুরুষের জন্য মালা গেঁথেছিল। সেই পুরুষটার কেউ না, সে কে? জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র। জয় রাধে। প্রত্যেকটা মানুষ, এই জন্য গীতা বলছি, নববর্ষালে নেরি নারী যদাব্দে যদগৃহে কর্মেষু সদাই নবরস সদাই। মায়েরা চেষ্টা করলে পারি কেন? সকলার মনের মতো হয়ে কর্ম করেও আবার ঈশ্বরের গলায় মালা দিতে। জয় রাধে রাধে। আসুন একখানা ভজনে আনন্দ গ্রহণ করি, তারপরে আমরা আবার কথার দিকে চলে যাব। আজকে এখানে আনন্দবাজারের ব্যবস্থা হয়েছে, তাই না? বাহ! আমি এই কথাগুলো না বললে যেন হালকা হয়ে যায়। যাদের একদিন ভাগবত কথা দেবে বলে একটা ভাবনা ছিল না, সামর্থ্য ছিল না, যে বাবা আমরা একদিন দিতে পারছি না, 3 দিন কি করে হবে? আমরা কিছু করতে পারবো না। দেখুন, মানুষ যখন ভগবানের সেবার জন্য, ভক্ত সেবার জন্য অগ্রসর হলে গোবিন্দ সেই বোঝা মাথায় নেয়। জয় রাধে। গতকালও আনন্দবাজার দিতে চেয়েছিল যদি একাদশী না থাকতে। আমাকে ফোন করেছিল, বাবা আনন্দবাজার অন্নপ্রসাদ দেওয়া যাবে। আমি বলছি একাদশীতে তো দিতে নেই, এবার আপনারা যেটা ভালো বোঝেন সেটি করবেন। ওই যে তোমাকে সেটা আমি করছি। জয় রাধে। যাক, আমি নতুন নতুন ছেলেদের সত্যি আপনারা আশীর্বাদ করবেন। এই যে নতুন করে ছেলেরা ভাগবত কথার ব্যবস্থা করেছে, প্রত্যেক বৎসরে যেন এই ভাগবত কথা হয়। ঠাকুর বাস্তব পুজো উপলক্ষে সেই বাস্তব ঠাকুরের জন্য আমাদের কৃপা করে প্রত্যেক বৎসরে যেন এখানে ভাগবত কথা হয়। তা আমি আসি আর যে আসুক, ঠাকুর কাকে কখন নিয়ে আসবে তা তো জানি না। এই নিয়ে যেন ঝগড়াও হয় না যে আমাদের গোসাইকেই আনো, তা না, আমাদের ভাইকেই আনো, তা না। যাদের ভালো লাগে, যে যখন সুযোগ পাবে, কিন্তু এই অনুষ্ঠানটা হওয়া চাই। কি বলেন? জয় রাধে। তাতে যদি সহযোগিতার ডালি আমাদেরও করতে হয়, আপনাদের করবো। জয় রাধে। যদি দেহে প্রাণ থাকে, বলো রাধে রাধে। কারণ আপনারা নতুন গ্রাম হিসাবে যত প্রেম আনন্দ দিয়েছেন, গান তো জনম ভরেই গেতে হবে, গাইতে চলছে। সত্যি আজকে প্রসাদের ব্যবস্থা, আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং আপনাদের চরণ ধুলি দিয়ে আমার ওই ছোট ছোট বাচ্চা বা তাদের একটু ধন্য করবেন। এটা আপনাদের চরণে। দেখুন, বাবার কাছে ছেলে যখন কিছু চায়, বাবার কাছে টাকা পয়সা না থাকলে তখন ধার করে না, ফন্ডে যায়। সত্যি ছেলেটা চাইছে একটা গাড়ি, টাকা নাই, ছেলে মেয়ের খুশিতেই তো বাবা মা খুশি, কি গাড়িতে জল দিয়ে। তা বাবার কাছে টাকা না থাকলে বাবা তখন ওই কোথায় যায়? ধার করে। ফন্ড করে না নাকি? ফন্ডে যায়, বেজে করে টাকা আইনে একটা গাড়ি গুলা কিনে দেয়। নে, বাবার কাছে না থাকলে ধার করে। এবার ছেলেরা আমাকে নিয়ে এসেছে হরি কথা আস্বাদন করবার পরে, তারাও তো কিছু চায়। তা আমি যে তাদের কিছু দেব, আমার তো কোনো শক্তি নাই, আমার কিছু নেই যে আমি ছেলেকে কিছু দেব। তা আমিও আপনাদের কাছে ধার চাই। ওই বাবা যেমন ধারে কিছু না থাকলে ধার চাই না, তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের কাছে আমি ধার চাই। আপনারা চরণ ধরে দিয়ে ওই বাবাদের একটু ধন্য করবেন, যেন তারা হরিভক্ত হয়। মাতা পিতাকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে, গোবিন্দকে নিয়ে যেন হরিধনে কৃষ্ণ ধনে ধনী হতে পারে, এই নিবেদন আপনাদের কাছে চাই। আপনারা চরণ ধরে দিয়ে গ্রামের প্রত্যেকটা ছেলেকে আপনারা আশীর্বাদ করে যাবেন, তারা যেন ধনী হতে পারে, হরিধনের ধনী হয়ে হরি কথা শোনাতে পারে। কারণ এই আশীর্বাদ দেওয়া আমার মতো পাবনের দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা কিছু নেই। তাই আমি আপনাদের কাছে ধার ভিক্ষা চাইলাম। প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা যেন মাতৃভক্ত হয়, প্রত্যেক বাড়ির ছেলে মেয়েরা যেন পিতৃভক্ত হয়। মাতা পিতার ভক্ত না হলে পরে কোন গোবিন্দ সেবায় কাজ হয় না। এটা মহাপ্রভু বিধান দিয়েছে রঘুনাথকে, রঘুনাথ তুমি আমার সেবা করছো কেন? বাড়িতে তোমার পিতার সেবা করো, তোমার পিতার সেবা করলে পরে তুমি আমাকেই পাবে। জয় রাধে। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়ে গেছে যে ভক্তি ভাবে মা বাবার সেবা করলে পরে কৃষ্ণ সেবা শেখানো হয়ে যায়। এটা ভাগবত পেয়েছি, চৈতন্য চরিতামৃত পেয়েছি,
গৌর লীলায় পেয়েছে, শুধু আমার বলার সময় নেই তাই আমি বলতে পারছি না। বলবো রাধে রাধে, শুধু আমার বলার সময় কম, বলতে পারছি না। আজকে থেকে প্রতিজ্ঞা করবেন, এক সপ্তাহ ভালো মন্দ খাবেন না। মায়েরা ওই টাকাগুলো গুছাই রাখবেন, বছরে আবার যেন 3 দিন নয় 5 দিন, তারপরে 7 দিন হয়। বলো রাধে রাধে, জয় রাধে। জন্ম করে যা করলাম 2 দিন পরে সব মুছে যাবে বাবা। ওই বাড়ি ঘর দেখবা 2 দিন পরে ফটকের ওই যে উঠে যাওয়ার পরে ফটক একটা টানে দেবে মা কোষায়, ওই যে ভাইখানা করে দড়ি বাঁধতে ছুঁয়ে দেবে, ওই পর্যন্ত শেষ জীবন। তাই শাস্ত্রে বলেছে চলত চিত্তম চলত বৃত্তম চলত জীবন জৈবনম চলা চলো মৃদম সর্বে যশ কীর্তি সজীব। এমন জগতে কিছু করে যাও, তুমি চলে যাওয়ার পরেও জগতে তোমার কথা মনে করবে, তোমাকে স্মরণ করবে যে অমুক একজন ভক্ত ছিল, বা তার মাধ্যম থেকে জগতে এটা প্রচার হয়ে গেল। সবকিছু, টাকা পয়সা চঞ্চল, নিজের রূপখানা চঞ্চল, যৌবন চঞ্চল, কি বলবেন, বাড়িঘর সব চঞ্চল। সজীবত কোথাও একটা আশ্রম যাই, একটা ইট দিয়ে দিই, সংসারে যা কিছু করলেন কি বললেন, ওই একটা ইটে মন্দিরে যত আরতি হবে প্রত্যেক দিন, ওই জনম জনম ধরে ওই একটা ইটে আপনার সংসারের মঙ্গল কামনা করে যাবেই যাবে। বলো রাধে রাধে। সৎসঙ্গে যা করবেন ঈশ্বর আপনাদের কাছে ঋণী হয়ে যায়। আজকে প্রত্যেক বাড়ির থেকে ভিক্ষা করে করে আজকে এত বিন্দু বিন্দু করে সিন্ধুতে পরিণত করেছেন, প্রত্যেকটা বাড়িওয়ালার কাছে ভগবান কৃষ্ণচন্দ্র ঋণ হয়ে গেছে। আর ভগবান আপনাদের ঋণ থাকবে না, আপনাদের পরিশোধ করবে। গীতায় বলেছে পত্রম পুষ্পম ফলম তেষম ভক্ত প্রয়চ্ছতে। হে কৃষ্ণ বললেন, আমি জগতে কারো কাছে ঋণ থাকি না। তোমরা একবার জয়ধ্বনি করছো, ভগবান তার জন্য তোমাদের কাছে ঋণ হয়ে গেছে। একবার হরিধ্বনি করেছো, তার জন্য ঋণ হয়ে গেছে। গোবিন্দের ঋণ থাকবে না, গোবিন্দের বোঝা পার করবে। আসলে সবাই একখানে ছোট করে ভজনে আনন্দ গ্রহণ করি, তারপরে আমরা কথার দিকে যাবো। রাধে 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 মধু খায় না হরে কৃষ্ণ হরে রাম মধু খায় না। একটু নৃত্য হবে নাকি? হরে কৃষ্ণ হরে রাম ভালো ভালো, তোমরা গাওয়ে রাম ভক্তি ভরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রাধে বাহু
কৃষ্ণ হরে হরে ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তুমি যাও প্রাণ দিয়ে মুখে কৃষ্ণ 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 হরে হরে ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ